গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুল বেলা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে করাবো তোমাদের ক্লাস 8 এর অধ্যায় 15 এর বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ। এটা হবে তোমাদের পার্ট 2। আগের দিন তোমরা পার্ট 1 এর 2 এর দাগ পর্যন্ত অঙ্ক দেখেছো, আজকে হবে 3 এর দাগ থেকে। চলো শুরু করা যাক। দেখো তোমাদের 3 এর দাগের অঙ্কে কি বলেছে, যে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। আর 3 এর দাগের এটা একের অঙ্ক। দেখো তাহলে আমাদের কি করতে হবে, সরলীকরণ আকারে প্রকাশ করতে হবে। এখানে দেখো বড় করে দেওয়া আছে, সেটা আর কি ছোট ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে কি করব, দেখো প্রথমে আমরা এ বি বিসি আর সি এর লসাগু করে নেব। এ বি বিসি আর সি এর লসাগু কি হয় বলতো, এ বি সি হয়। লসাগু করলে এ বি সি হবে। আর দেখো এই প্রথমে কি আছে, এখানে লসাগু এবিসি। লসাগুটা আমি তবুও আর একবার দেখিয়ে দিই, যারা জানো না একবার দেখে নাও। দেখো এখানে এরকম এবিসি আছে, তাহলে আমরা যদি প্রথমে এ দিয়ে লসাগু করি তাহলে কি পড়ে থাকবে, বি পড়ে থাকবে, বিসি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে সি। আবার যদি বি দিয়ে দেখো লসাগু করি তাহলে এখানে এক, এখানে সি, এখানে সি। আবার দেখো যদি সি দিয়ে লসাগু করি, এখানে এক এক সি পড়ে থাকবে, এই এক পড়ে থাকবে। তাহলে দেখো এগুলো গুণ করলে আমরা কি পাবো, এবিসি তো পাবো। তাহলে এদের লসাগু কি হলো, এবিসি। তাহলে এদের লসাগু আমরা এবিসি পেয়ে গেলাম। এইভাবেও তোমরা করতে পারো। আর একটা প্রসেস আছে, আর একটা প্রসেস হলো কি বলতো, এখানে এবি আছে, বিসি আছে, সি আছে। তাহলে এদের মধ্যে থেকে দেখো এর কাছে এবি আছে, এর কাছে বিসি আছে, আর এর কাছে সি আছে। তাহলে এর কাছে কি নেই, সি নেই। আর এর কাছে কি নেই, এ নেই। এর কাছে কি নেই, বি নেই। তাহলে এই তিনটের মধ্যে থেকে যেগুলো আছে সেগুলো নিয়ে নিয়ে যেগুলো যেগুলো কমন আছে সেগুলো নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, লসাগু। এরপর এই লসাগুটাকে আমাকে কি করতে হবে বলতো, এই যে প্রথমে এবি আছে, এবিটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি পাবো বলতো, ভাগ করলে আমরা পাবো হচ্ছে সি। তাহলে এই এবি কে যদি এবি সি কে যদি এবি দিয়ে ভাগ করি আমরা কি পাবো, সি পাবো। তাহলে সিটা উপরে একের সাথে গুণ হবে, গুণ করে এখানে বসালাম। আবার এবিসি কে কি করব, বিসি দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পড়ে থাকবে বলো তো, বিসি দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকবে। তাহলে এটাকে একের সাথে গুণ করে বসালাম। আবার সি এ এবিসি কে সি এ দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পড়ে থাকবে, ভাগ করলে বি পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কি লিখলাম, বি। তাহলে আমাদের কি উত্তর হয়ে যাচ্ছে বলো তো, এটাকে এবার সাজিয়ে লিখে নিলাম, এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের 2 এর অঙ্কটাও সেম সরলীকরণ করতে হবে। তাহলে কি করব, দেখো এখানে দুটোতেই কি আছে, এ আছে। তাহলে আমাদের লসাগু এ হয়ে যাবে। আর ওপরে কি বসে যাবে বলো তো, ওপরে ওপরে এই এটাকে এ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এক পাবো। সেই একের সাথে ওপরটার গুণ, গুণ করলে সেইটাই হবে। তাহলে এ মাইনাস বি মাইনাস সি। এরপর যেমন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা বসালাম। আবার এই এটাকে এ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এক পাবো। সেই একের সাথে ওপরটার গুণ, গুণ করলে কি হবে বলতো, এ প্লাস বি প্লাস সি হলো। দেখো এখানে মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি পড়ে আছে বলতো, 2a 2a বাই এ। দেখো 2a হচ্ছে না, এখানে একটা এখানে একটা 2a। তাহলে এ কেটে গেল, তাহলে কি পড়ে আছে 2। আমাদের आंसर হচ্ছে 2। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। 3 এর দাগের, দেখো 3 এর দাগের অঙ্কে কি করব, আমরা প্রথমে কি করে নেব বলতো, এই তিনটাকে লসাগু করে নেব। তাহলে লসাগু করলে কি পাবো, দেখো এখানে কি আছে, এ বি আছে, এ বিটা বসিয়ে দিলাম। এখানে দেখো এ এক্স আছে, তাহলে এখানে তো একটা এ চলে এসছে, তাহলে আমি এটা নেবো না, তাহলে শুধু এক্সটা নেবো। এখানে দেখো বি আছে, তাহলে এখানে বি আছে। তাহলে আমার লসাগু হয়ে গেল কি, এ বি এক্স। তাহলে বি আছে এখানে, ওই জন্য আর বি নিলাম না। তাহলে আমার লসাগু এখানে হয়ে গেল। এরপর যেই লসাগুটা হয়ে গেল, এটাকে কি করব বলতো, এই এ বি দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে বলতো, এ বি দিয়ে ভাগ যদি করি, এই এ বি এক্স কে এ বি দিয়ে ভাগ করলে এ বি কেটে যাচ্ছে, তাহলে শুধু এক্স পড়ে আছে।
সেই শুধু এক্সটা দিয়ে কি করব, ওপরটাকে গুণ করব। তাহলে কি হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এই চিহ্নটা এখানে বসালাম প্লাস, দেখো এরপর এ এক্স আছে, তাহলে এক্স দিয়ে এটা ভাগ করলে তাহলে শুধু বি পড়ে থাকবে, তাহলে বি ইন্টু কি হবে বলতো, এ মাইনাস এক্স মাইনাস এ। এরপর এই বিয়োগ চিহ্নটা এখানে বসালাম, এরপর বি আছে, বি থাকলে কি কি ভাগফল পাচ্ছি বলতো, এ আর এক্স, তাহলে এখানে এক্স ইন্টু এই এক্স কিউব। দেখো এখানে নিচে কি আছে, এ বি এক্স যেমন আছে তেমনই বসিয়ে দিলাম, উপরটা আবার গুণ করে করে লিখবো। দেখো তাহলে কি হচ্ছে, এক্স কিউ প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 হলো। দেখো এখান থেকে আমাদের কিছু কমন যাচ্ছে না, কোনো কিছুই কমন যাচ্ছে না, তাহলে আমাদের কি হবে, এই আকারেই থাকবে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো কি করতে হবে, এটাও সরলীকরণ করব। প্রথমে দেখো এখানে কি আছে, আমি একবার তুলে নিই আমার সুবিধার জন্য, 2a স্কয়ার বি বাই 3b স্কয়ার সি গুণিত সি টু দি পাওয়ার 4 3a কিউব ইন্টু, এ দেখো এই ভাগটাকে কি করে দিলাম, গুণ করে দিলাম, গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন হয়ে গেলে কি হয় বলতো, ভাগটা উল্টে যায়, তাহলে নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে। তাহলে কি হলো, 9a স্কয়ার বাই 4b সি কিউব। দেখো এখানে সি টু দি পাওয়ার 4 আছে আর এখানে সি কিউব আছে, তাহলে একটা কি হয়ে গেল, একটা সি পেলাম। দেখো ভাগের ক্ষেত্রে কি বলি যে বিয়োগ হয় পাওয়ারের, তাহলে এখানে 4 ছিল আর এখানে এটা নিচে মানে কি ভাগ আছে, তাহলে এখানে 3 আছে, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে 1, তাহলে একটা সি কোথায় পড়ে থাকবে, ওপরে, কারণ এটা উপরে আছে ওই জন্য একটা সি বসিয়ে দিয়েছি। তার মানে কি, এই দেখো এরা এরম ভাবেও কাটাকুটি, যেখানে 4টা আর এখানে 3টে, তাহলে এখানে উপরে একটা পড়ে থাকবে। এই দেখো এখানে নিচে একটা সি উপরে একটা সি কেটে গেল। এরপর এখানেও দেখো এ কিউব আছে আর এখানে এ স্কয়ার আছে, তাহলে নিচে নিচে এটা বেশি আছে, 3টে আছে আর উপরে দুটো, তাহলে নিচে একটা হয়ে গেল। এরপর এখানে একটা এ আর উপরে দেখো দুটো এ আছে, তাহলে উপরে একটা হয়ে গেল। এরপর এখানে বি স্কয়ার আছে, এখানে বি আছে, তাহলে নিচে বেশি আছে, তাহলে নিচে একটা বি হয়ে গেল। নিচে বি পেলাম। এরপর দেখো কি কাটাকুটি আছে, 3 3 9 আর দেখো এই 3 কেটে গেল 2 দিয়ে, এই 2 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি বলতো, a বাই 2b স্কয়ার। দেখো ওপরে আমাদের a বাই 2b স্কয়ার হচ্ছে না, দাঁড়াও আরেকবার আমরা দেখে নিই ঠিক তুলেছিলাম কিনা, 2a স্কয়ার b বাই 3b স্কয়ার c 3c স্কয়ার 3a কিউব ইন্টু 4, এটাকে উল্টে দিয়েছি 4bc কিউব 9a স্কয়ার। এরপর দেখো তাহলে আমাদের কি উত্তর হয়ে যাচ্ছে, উপরে দেখো একটা a পড়ে আছে, একটা a আর নিচে হচ্ছে 2 আর এখানে একটা b এখানে একটা b, তাহলে কি হয়ে গেল 2b স্কয়ার। তাহলে আমাদের কি উত্তর হয়ে গেল 2b স্কয়ার। এরপর চলো পরের অঙ্কে চলে যাই। তাহলে 5 এর দাগের অঙ্কে দেখো এগুলো কি করব, আমরা এক একটা করে মিডলটন ফ্যাক্টর করব। তাহলে প্রথমে দেখো আমি পাশে মিডলটন ফ্যাক্টর গুলো করছি সুবিধার জন্য আমার। কি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এখানে এই তিনটাকে এমন ভাবে লিখতে হবে, এখানে যোগ চিহ্ন আছে তো যোগের আকারে লিখতে হবে, যে দুটো সংখ্যার যেন যোগ করে আমরা 3টা পাই এরকম করে লিখতে হবে। 2 এর কি কি উৎপাদক গুলোকে 2 একে 2, তাহলে 2 এর উৎপাদক 1 আর 2 এদেরকে যোগ আকারে প্রকাশ করে এই তিনটাকে লিখতে হবে। তাহলে আমরা দেখো এইভাবে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1, তিনটাকে এইভাবে লিখতে পারি, এখানে যোগ আছে বলে যোগ করে আনলাম, ইন্টু এক্স যোগ 2, তাহলে কি হচ্ছে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2। এরপর এখান থেকে দেখো, এইখান থেকে প্রথমটা থেকে কি করব, x কমন নিব, কমন নিলে x মাইনাস 2 পাবো, আর এখান থেকে 1 কমন নেব, 1 কমন নিলে x মাইনাস 2 পাবো।
-1 কমন নিয়েছি, -1 কমন নিলে x - 2 পেলাম। দেখো এইটা থেকে আর এইটা থেকে কি কমন যাচ্ছে, x - 2 x - 2, তাহলে x - 2 আর এখানে কি পড়ে থাকছে বলো তো, x - 1 পড়ে থাকছে। তাহলে আমি কি উৎপাদকে পেলাম বলো তো, x - 2 ইন্টু x - 1, এই প্লাস চিহ্নটা এখানে বসালাম। এরপর এইটাকেও উৎপাদক করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কি হবে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করলে x² - 5x প্লাস 6, তাহলে 6টাকে প্রথমে কি করি, উৎপাদকে বিশ্লেষণ করি, 3 2 6। এবার আমাকে এখানে যোগ চিহ্ন আছে, এখানে চিহ্নটা সবসময় ফলো করতে হবে, যে এখানে কি চিহ্ন আছে, এখানে যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিয়েই তোমাকে কি করতে হবে, এখানে 5 আনতে হবে। তাহলে এখানে যোগ চিহ্ন আছে, তাহলে আমাকে এই যোগ চিহ্নটা দিয়ে কি করতে হবে, এই উৎপাদক গুলোকে যোগ করে 5 আনতে হবে। তাহলে আমি এখানে কি করে আনবো দেখো, x² - 3 প্লাস 2, দেখো এটা লিখলাম 3 প্লাস 2x প্লাস 6। তাহলে কি হচ্ছে দেখো, x² - 3x প্লাস 2x প্লাস 6। এরপর দেখো এই দুটো থেকে কমন নেব, প্রথম দুটো থেকে x কমন যাচ্ছে, x - 3, আর পরেরটা থেকে দেখো প্লাস 2 কমন যাচ্ছে, তাহলে x প্লাস x। দেখো এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। দেখো এখানটা মাইনাস ছিল, প্লাস মাইনাসে ব্র্যাকেট খুললে আমরা কি পাবো, এটা মাইনাস পাবো, তাহলে এটা -2, এটা আমাদের কি হয়ে যাবে -2 -2। তাহলে এখান থেকে দেখো -2 কমন নেবো, -2 কমন নিলে কি পড়ে থাকবে বলতো, x - 3 পড়ে থাকবে। তাহলে কি হচ্ছে দেখো, x - 3 ইন্টু x - 2, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x - 3 ইন্টু x - 2। তাহলে এখানে লিখবো x - 3 ইন্টু x - 2। এরপর দেখো পরেরটাও আমরা একইভাবে কি করব, মিডল টার্ম ফ্যাক্টর করব। তোমরা কিন্তু, আমি এখানে বোর্ডে কম জায়গা আছে বলে মুছে দিচ্ছি, তোমরা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টরটা অবশ্যই তোমাদের রাফে দেখাবে, নাহলে অঙ্কের সাথে সাথেও করতে পারো। x² - 4x প্লাস 3, এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে কি হবে বলো তো, এখানেও 3 আছে, তো 3টাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো বলো তো, এখানে 3 একে 3, 3 আর 1, তাহলে আমাকে এখানে যোগ করে কি আনতে হবে, 4 আনতে হবে। x² - 3 প্লাস 1 x প্লাস 3, তাহলে কি হচ্ছে দেখো, x² - 3x মাইনাস প্লাস মাইনাসে দেখো মাইনাস x প্লাস 3, তাহলে এখান থেকে এটা থেকে আমরা x কমন নেব, তাহলে কি হচ্ছে x - 3, আর এখান থেকে -1 কমন নেব, তাহলে x - 3। তাহলে এখান থেকে এইটা থেকে আর এইটা থেকে কি কমন যাচ্ছে, x - 3 x - 3, তাহলে x - 3 কি পড়ে থাকছে, x - 1। তাহলে আমরা কি পেলাম, এখানে x - 3 ইন্টু x - 1, তাহলে আমরা এটা এখানে লিখে দেব, x - 3 ইন্টু x - 1। তাহলে 3টে পার্ট পেয়ে গেলাম। এরপর দেখো এগুলোর আমরা কি করব, এবার লসাগু করব, এইগুলোর লসাগু করব। দেখো লসাগু করলে এর কাছে প্রথমে কি কি আছে সেগুলো আগে বসিয়ে দিই, x - 2 আছে আর x - 1 আছে, এর কাছে কি আছে বলো তো, x - 2 আছে, এখানেও 2 লিখে দিয়েছি, তাহলে যেটা পড়ে নেই সেটা লিখবো, x - 3টা এখানে লিখে দিলাম। এরপর এর কাছে দেখো কি আছে, x - 3 আছে, x - 1 আছে, তাহলে হয়ে গেল। তাহলে আমাদের লসাগু কি হয়ে গেল, x - 2 x - 1 x - 3। তাহলে এখানে এবার কি করব, এই লসাগুর নিচের যেটা হয় সেটাকে আমরা এইটার নিচে দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে দেখো কি পাবো, x - 3টা নেই শুধুমাত্র, তাহলে এখানে এই x - 3 ভাগফল পাবো, সেই ভাগফলটাকে দিয়ে ওপরের একের সাথে গুণ করলে কি পাবো বলতো, x - 3। এরপর এই কি প্লাস চিহ্নটা, এরপর এখানে দেখো কি আছে, x - 3 আছে, x - 2 আছে, তাহলে এটা দিয়ে ভাগ করলে, মনে মনে ভাগ করব, ভাগটা করতে হচ্ছে না, কারণ আমরা চোখে দেখেই ভাগটা বলে ফেলতে পারবো। তাহলে কি হবে, ভাগটা করলে কি হবে বলতো, এই x - 3 এখানে আছে, x - 2 এখানে আছে, তাহলে ভাগফল নিশ্চয়ই x - 1 হবে, তাহলে সেটার সাথে 1 এর
গুণ, গুণ করলে কি হবে বলো তো, এক্স মাইনাস ওয়ান। এরপর এই প্লাস চিহ্নটা এখানে বসালাম, এক্ষেত্রে কি পড়ে আছে দেখো, এক্স মাইনাস থ্রি, এখানে এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস ওয়ান আছে, এখানে আছে, তাহলে কি পড়ে আছে, এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু লিখলাম। এরপর এখানে দেখো আমাদের কি হচ্ছে, কি পাচ্ছি, এখানে করি, দেখো এখানটা করছি, এই নিচেগুলো প্রথমে লিখে নেব, এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। তাহলে ওপরে কি পাবো বলতো, তিনটে এক্স এর যোগ, তাহলে থ্রি এক্স আর মাইনাস কত দেখো, তিন, ছয় হচ্ছে, তিন আর একে চার, মাইনাস দুই ছয়, তাহলে মাইনাস সিক্স। এখান থেকে দেখো তিন কমন নেবো, তাহলে কি হবে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। দেখো এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু কেটে গেল, তাহলে কি পড়ে আছে বলতো, ওপরে তিন, এবার এটা গুণ করে নিচে বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, দেখো মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, অ্যান্সার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তাহলে এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো ছয়ের দাগের অঙ্কটাও কি করতে হবে, আমাদের সরলীকরণ করতে হবে। এটা দেখো একটা একটা করে পার্ট পার্ট করে করব। প্রথমে কি করব বলতো, এই দুটো লসাগু করব, লসাগু করলে কি পাবো, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান। তাহলে ওপরটা কি হয় বলতো, এই দুটো লসাগু এইটা হয়েছে, এর কাছে কি আছে, এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে কি পড়ে আছে, এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ানটা ওপরটার সাথে একের সাথে গুণ, গুণ হলে কি হবে, এক্স প্লাস ওয়ান। এবার এই প্লাস চিহ্ন, এরপর এখানে কি আছে, এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানটা আছে, তাহলে কি নেই, এক্স প্লাস ওয়ানটা আছে, এক্স মাইনাস ওয়ানটা নেই, তাহলে এক্স মাইনাস ওয়ানটা ওয়ানের সাথে গুণ, তাহলে গুণ হলে কি হবে, এক্স মাইনাস ওয়ান প্লাস, এইটা যেমন আছে লিখবো, পরেরটা যেমন আছে তারপর আবার লিখবো, টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এরপর এই প্লাস চিহ্নটা, ফোর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এরপর দেখো এটা কি ফর্মুলা পাচ্ছ, ফর্মুলার সাথে মিল পাচ্ছ বলো তো, এ স্কোয়ার, এ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এই জিনিসটা এই ফর্মুলার সাথে মিল পাচ্ছি না, তাহলে এখানে কি হয় বলতো, এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, এক স্কোয়ার মানেই তো এক, এখানে দেখো এক এক প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে আছে, টু এক্স, এই প্লাস চিহ্নটা, এরপর টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। দেখো এখানে এবার কি করব বলতো, এইটা আর এইটা লসাগু করব, কি হবে বলতো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার মানেই তো ওয়ান, ওইটা আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা নিলাম, তাহলে ওপরে কি হবে বলতো, এই টু এক্সটা যেমন আছে, এর কাছে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নেই, তাহলে এর সাথে গুণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপর এই প্লাস চিহ্নটা এখানে বসালাম, এরপর এর কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আছে, মাইনাস ওয়ানটা নেই, তাহলে এই টু এক্সটা বসিয়ে গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এরপর এই প্লাস ফোর এক্স কিউব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এরপর দেখো এই গুণটা আমরা কি করব, তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে হবে দেখো টু
এক্স কিউব প্লাস 2x 2x কিউব মাইনাস 2x, দেখো এই প্লাস 2x আর মাইনাস 2x কেটে গেল, তাহলে আমার এখানে কি পড়ে আছে বলো তো, এই 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 পড়ে আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1। এরপর এটাকে কি করব বলো তো, এটাকে এটা এবার যোগ বিয়োগ করে আমরা লিখবো, তাহলে চলো করা যাক। কি ছিল এটা, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এখানে দেখো 2 2 এ 4 4x কিউব, তাহলে এখানে লিখবো 4x কিউব, আর নিচে কি ছিল বলো তো, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, তাহলে এখানে কি লিখবো x স্কয়ার, দেখো এটা কিসের ফর্মুলা হচ্ছে, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1 কিসের, ওই a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা। তাহলে এটা এটা এখানে তাহলে আমার a কোনটা হচ্ছে বলো তো, x স্কয়ারটা আমার এখানে a হচ্ছে আর b হচ্ছে কি 1, তাহলে আমরা কি লিখবো a স্কয়ার মানে x স্কয়ার এর স্কয়ার, তাহলে x স্কয়ার এর স্কয়ার কি হয়, x স্কয়ার এর স্কয়ার মানে কি x টু দি পাওয়ার 4, তাহলে আমরা এখানে লিখবো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 মাইনাস 1 আর প্লাস 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল, দেখো এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল, এখানে দেখো কি করব, এই লসাগু করব x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর x টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এর কাছে কি আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, তাহলে এইটা বাদ, এটার সাথে গুণ x টু দি পাওয়ার 4 প্লাস 1, এরপর এই প্লাস চিহ্নটা 4x কিউ এটা লিখলাম, এর কাছে দেখো কি আছে x টু দি পাওয়ার 4 মাই প্লাস 1 আছে, তাহলে কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দিয়ে গুণ, এখানে কি হবে বলো তো, এইটা কার ফর্মুলার সাথে সমান হচ্ছে, আগেরটা দেখো s, এটাকে যদি a ধরি আর এই পুরো a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 টাকে যদি a ধরি আর একটাকে যদি 1 ধরি, তাহলে কি হবে a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে এটা কার ফর্মুলার সাথে সমান, a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলার সাথে সমান, তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার 4 হোল স্কয়ার মাইনাস 1, আর উপরটা কি হবে 4x টু দি পাওয়ার 7 প্লাস 4x কিউব প্লাস 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব মাইনাস 4x কিউব প্লাস 4x কিউব কেটে গেল, এরপর দেখো আমরা কি পাচ্ছি 8x টু দি পাওয়ার 7, তাহলে এখানে কটা আছে বলো তো, চারটে, এখানে চারটে, 8টা, 8x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1, দেখো এটা আমাদের অ্যান্সার, এটা অ্যান্সার। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 7 দাগের অঙ্কে কি আছে, এটা আছে, এটাকে কি করতে হবে, এটাকেও সরলীকরণ করতে হবে, চলো শুরু করি আমরা। এখান থেকে দেখো কোথা থেকে কি কমন যাচ্ছে সেটা আগে আমরা কি করব নেওয়ার চেষ্টা করব, আর কি ফর্মুলা আছে সেটা ফর্মুলা ফেলার চেষ্টা করব। তাহলে এখান থেকে দেখো বি কমন যাচ্ছে, বি কমন নিলাম, নিয়ে কি পড়ে আছে দেখো বি মাইনাস 5, এখানে কি কমন যাচ্ছে না, তাহলে এটাকে এমনই ভাবেই রেখে দিলাম, গুণ, এবার এটাকে দেখো কিসের ফর্মুলা পড়ছে 3b তার হোল স্কয়ার মাইনাস 4a তার হোল স্কয়ার আকারে লিখলাম এটাকে, এরপর এখান থেকে দেখো বি স্কয়ার মাইনাস 5 স্কয়ার, 25 মানে 5 স্কয়ার, এবার এই ভাগটাকে কি করে দেব গুণ করে দেব, গুণ করে দিলে কি হবে এটা উল্টে যাবে আর এটা নিচে যাবে, উল্টে গেলে উপরে কি পাচ্ছি বলো তো ab প্লাস 5a, আর নিচেটা কি পাচ্ছি 3b স্কয়ার প্লাস 4ab। এরপর দেখো কি করব,
এটা থেকে যেমন কমন নিয়ে রেখেছি সেটা লিখছি, আর এখানে হচ্ছে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা পড়বে, তাহলে কি হবে 3a প্লাস 4a, 3b প্লাস 4a আর 3b মাইনাস 4a বাই b প্লাস 5 ইন্টু b মাইনাস 5 ইন্টু a কমন নেব b প্লাস 5 আর এখানে b কমন নেব 3b প্লাস 4a। দেখো এরপর কি কাটাকুটি যাচ্ছে, দেখো এই 3b মাইনাস 4a, 3b মাইনাস 4a, b প্লাস 5, এখানে b প্লাস 5, এখানে b মাইনাস 5, এখানে b মাইনাস 5, এখানে 3b প্লাস 4a, এখানে 3b প্লাস 4a কেটে যাচ্ছে, আর এখানে b আর এই b কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো 1, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 1। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 8 এর দাগের অঙ্কটাও সরলীকরণ করতে হবে। 8 এর দাগের অঙ্কটা দেখো কি করছি, প্রথমে সাজিয়ে নেব b প্লাস c, তাহলে a মাইনাস b আছে, a মাইনাস c, c প্লাস a আছে, এখানে কি আছে b মাইনাস a আছে, তো এই a মাইনাস b এর মতো করে সাজাবো। তাহলে কি করতে হবে বলো তো, এই একই ধরনের করে সাজাবো। তাহলে a মাইনাস b করলাম, এখান থেকে এখানে কি কমন নিলাম, মাইনাস কমন নিলাম, এই মাইনাস কমন নিয়ে কি করে দিলাম a মাইনাস b করে দিলাম। এখান থেকে দেখো b মাইনাস c যেমন আছে সেরকমই রাখলাম, মানে a b c অ্যালফাবেটিক্যালি সাজাচ্ছি, বুঝতে পারলে যে আগে a তারপর b তারপর c, তাহলে প্রথমে a b আকারে সাজিয়েছি a b c আকারে। এরপর প্লাস, দেখো a প্লাস b, এখান থেকে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে দেখো কি হচ্ছে a মাইনাস c ইন্টু, এখান থেকেও দেখো মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে কি হচ্ছে b মাইনাস c। এরপর দেখো কি করব b প্লাস c, তাহলে a মাইনাস b, a মাইনাস c। দেখো এই যে মাইনাসটা এখানে আছে, মাইনাসটা এখানে উপরে এর সাথে গুণ করে দিলাম, তাহলে মাইনাসে মাইনাসটা বের করে দিলাম, বেরিয়ে গেলে কি হবে বলতো প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে বলতো c প্লাস a। হলো, তাহলে এখানে কি পড়ে আছে বলতো a মাইনাস b, আর এখানে কি পড়ে আছে b মাইনাস c, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে গুণের ক্ষেত্রে, তাহলে এই প্লাসটাই প্লাসই থাকবে, আর উপরটা দেখো a প্লাস b, a মাইনাস c ইন্টু b মাইনাস c। হলো, এরপর নিচের গুলো আমরা কি করব লসাগু করব। চলো লসাগু করি। এখানে দেখো কি আছে a মাইনাস b আছে, এখানে কি আছে a মাইনাস c আছে, এরপর এখানে কি আছে দেখো a মাইনাস b তো আছে, এখানে লিখে ফেলেছি অলরেডি, তাহলে এটা লিখবো না, শুধু b মাইনাস c টা নেই ওটা লিখে দেব। আর এখানে দেখো a মাইনাস c, দেখো এখানে লিখে ফেলেছি, এখানে b মাইনাস c লিখে ফেলেছি, তাহলে আর কিছু লেখার নেই। এরপর এটাকে কি করতে হয়, লসাগুটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, আমরা এটা মনে মনে ভাগ করে নেব। ভাগ করলে দেখো এখানে ভাগ করা মানে কি, যেটা নেই সেটা তার মানে কি ভাগফল হবে, এটা জেনে রাখবে। তাহলে এখানে দেখো a মাইনাস b আছে, তো এখানেও a মাইনাস b আছে, এখানে a মাইনাস c আছে, এখানেও আছে, তাহলে কোনটা নেই b মাইনাস c টা নেই, তার মানে এটাই জানবে ভাগফল হবে। তাহলে এটার সাথে এই উপরটার গুণ, তাহলে কি হবে বলতো b প্লাস c ইন্টু b মাইনাস c, এই মাইনাসটা, এখানে a প্লাস c প্লাস a আছে, এখানে তাহলে কোনটা নেই বলতো a মাইনাস c টা নেই, তাহলে a মাইনাস c, এই প্লাসটা যেমন আছে বসালাম। এখানে দেখো a প্লাস b, আর এখানে কোনটা নেই বলতো a মাইনাস b টা নেই, তাহলে এখানে লিখবো a মাইনাস b। এরপর
তাহলে আমাদের কি লসাগু হয়েছিল নিচে a মাইনাস বি, বি মাইনাস সি আর a মাইনাস সি, এটাই তো লসাগু হয়েছিল। দেখো এটাই উপরে লিখেছি, খালি এটা আগে লিখেছি এটা পরে, গুণের ক্ষেত্রে একই ব্যাপার। এরপর দেখো এখানে এটাকে তুলে নিই, এখানে কি আছে বলতো, বি প্লাস সি আছে ইন্টু বি মাইনাস সি। এটা কোন ফর্মুলার সাথে সমান হচ্ছে, এটা এই ফর্মুলার সাথে হচ্ছে না সমান, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলার সাথে সমান হচ্ছে তো এটা এটা। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এখানে লিখি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এরপর এই মাইনাসটা এখানে লিখলাম। এরপর এটাও দেখো কোন ফর্মুলার সাথে সমান হচ্ছে, এটাকে যদি ঘুরিয়ে লিখি এ প্লাস সি আর এ প্লাস সি প্লাস এ মানেই তো একই, সি প্লাস এ আর এ প্লাস সি, এই দুটো এ প্লাস সি এই দুটো মানেই তো একই। তাহলে এটাকে যদি এ প্লাস সি আকারে ঘুরিয়ে লিখি, মানে দেখো এরম বলতে চাইছি এ প্লাস সি, এই সি প্লাস এটাকে এ প্লাস সি আকারে যদি ঘুরিয়ে লিখি তাহলে এটাও সেম এই ফর্মুলার সাথে সমান হবে। সমান হলে তাহলে কি হবে বলতো, এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এখানে কি লিখবো, এ স্কয়ার মাইনাস মাইনাস সি স্কয়ার হবে, কিন্তু এখানে তো বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে বলতো, প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে আমি এরকম বলতে চাইছি যদি আমি এখানে একটা এ স্কয়ার মাইনাস সি স্কয়ার তো ব্র্যাকেট দিই, তাহলে এই ব্র্যাকেটটা যখন খুলবো, খুললে কি হয়ে যাবে, এটা মাইনাস এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার। তাহলে আমি এটা একেবারে করে দিচ্ছি ব্র্যাকেটটা না দিয়ে, কি এ স্কয়ার প্লাস সি স্কয়ার। এরপর এখানে প্লাসটা, দেখো এটাও সেম একই ফর্মুলা পড়বে, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে লিখি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার বি স্কয়ার কেটে গেল, এ স্কয়ার কেটে গেল, এ স্কয়ার সি স্কয়ার কেটে গেল। তাহলে আমরা উপরে কি পেলাম বলতো, 0 এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলতো, 0, কারণ 0 কে যাই দিয়ে ভাগ করি না কেন অ্যান্সার কি হয়, 0 হয়। তাহলে আমাদের অ্যান্সার 0। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 9 দাগের অঙ্কে এটাকেও কি করতে হবে, আমাদের সরলীকরণ করতে হবে। চলো তাহলে শুরু করি। বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি a minus c plus c minus a minus b, c plus a। এরপর এটাকে দেখো ঘুরিয়ে লিখবো, কি ঘুরিয়ে লিখবো দেখো, এই b মাইনাস a আছে তো এটাকে কি করে দেবো, a মাইনাস b করবো। আগে b মাইনাস c টা লিখি, তাহলে এটাকে কি করব, মাইনাস কমন নিলাম, a মাইনাস b লিখলাম। তোমরা যখন এখানে মাইনাস কমন নেবে, তোমরা যদি এই ব্র্যাকেটটা যদি না দাও, তাহলে এই ব্র্যাকেটটা না দিয়ে শুধু এরকম মাইনাস কমন নিয়ে নিলে সেক্ষেত্রে কিন্তু ভুল হয়। কেন বলতো, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তখন আর গুণ থাকে না। অবশ্যই ওই জন্য বীজগণিতের যোগ ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই ব্র্যাকেটটা ইউজ করতে হবে, কারণ একটুখানি ভুলের জন্য অনেকটা বড় মানে দাঁড়িয়ে যায়। তাহলে এখানে আমরা ব্র্যাকেট নিলাম। এরপর এখানেও দেখো কমন দেবো, কমন নেব। দেখো এখানেও কমন নিচ্ছি, মাইনাস এ মাইনাস সি মাইনাস বি মাইনাস সি। তাহলে কি হচ্ছে, বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস না মাইনাস, আগে মাইনাসটা এর সাথে গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস
মাইনাস বি মাইনাস সি, এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি। এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস সি, বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি হলো। এরপর আমরা কি করব, নিচেটা লসাগু করব। চলো লসাগু করা যাক। লসাগু করলে কি পাবো, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। দেখো এখানে বি মাইনাস সি নেই, তাহলে এই পুরোটাকে বি মাইনাস সি দিয়ে কি করব, গুণ করব। এই মাইনাসটা এখানে দেখো এ মাইনাস সি নেই, তাহলে এ মাইনাস সি দিয়ে পুরোটাকে গুণ করব। এখানে দেখো এ মাইনাস বি নেই, তাহলে এ মাইনাস বি দিয়ে পুরোটাকে গুণ করব। এরপর কি করব বলতো, এই ব্র্যাকেট গুলো এবার খুলবো। তাহলে চলো পরের পেজে যাওয়া যাক। সমান নিচে লসাগু কি করেছিলাম, এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। এরপর এগুলো একটা একটা করে গুণ করবো। এই বিটা দিয়ে দেখো পুরোটাকে গুণ করব। গুণ করলে কি পাবো বলতো, প্রথমটা বি স্কয়ার প্লাস বিসি প্লাস বিসি মাইনাস এবি মাইনাস এবি, এই মাইনাস এবি, তারপরে মাইনাস বিসি মাইনাস সি স্কয়ার, মাইনাস বিসি মাইনাস সি স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এসি। এরপর দ্বিতীয়টা মাইনাস আছে, তাহলে মাইনাস এসি মাইনাস এ স্কয়ার, মাইনাস এসি মাইনাস এ স্কয়ার। এরপর মাইনাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস এবি প্লাস এবি। এরপর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি স্কয়ার মাইনাস এসি, এই মাইনাসে মাইনাসে প্লাস সি স্কয়ার, আবার মাইনাসে মাইনাসে প্লাস এসি, প্লাস সি স্কয়ার প্লাস এসি। এরপর মাইনাসে 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 প্লাস আর মাইনাস মাইনাস বিসি মাইনাস বিসি। এরপর এটা প্লাস প্লাস এ স্কয়ার প্লাস এবি মাইনাস প্লাস এ স্কয়ার প্লাস এবি। এরপর মাইনাস মাইনাস এসি, এরপর মাইনাস এবি মাইনাস বি স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস বিসি। দেখো এরপর উপরটা কি কি কাটাকুটি যাচ্ছে, প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এবি প্লাস এবি মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এসি মাইনাস এসি মাইনাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এবি মাইনাস এবি মাইনাস এসি প্লাস এসি মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার আর প্লাস বিসি আর এখানে মাইনাস বিসি, প্লাস বিসি মাইনাস বিসি কাটা যাচ্ছে। দেখো এখানে একটা প্লাস বিসি হবে, এই বিসিটা আমাদের লেখা হয়নি, প্লাস বিসি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস একটা মাইনাস মাইনাস বিসি, এটা প্লাস মাইনাসে প্লাসে কি হয় মাইনাস মাইনাস সি, তাহলে মাইনাসে প্লাসে প্লাস বিসি।
মাইনাস বিসি, তাহলে এখানে একটা মাইনাস বিসি হবে। দেখো এই মাইনাস বিসি আর এই প্লাস বিসিটা কেটে গেল, তাহলে আমরা উপরটা দেখো কি পাচ্ছি, 0 পাচ্ছি। 0 পেলে a মাইনাস বি, a মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে 0 দিয়ে যাই গুণ করি না কেন কি হবে, 0 হবে। তাহলে এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 এর দাগের অঙ্কটা কি আছে, এটা আছে, এটাকে আমরা কি করব, সরলীকরণ করব। প্রথমে আমি দেখো আগে সাজিয়ে নিই, উপরটাকে সাজিয়ে নেব। উপরে কি আছে, a স্কয়ার x মাইনাস a, এই এটাকে এর সাথে সাজিয়ে নিচ্ছি। এরপর b স্কয়ার x মাইনাস b প্লাস b প্লাস c স্কয়ার x মাইনাস c প্লাস c। এরপর নিচেরটা a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এরপর দেখো কি করব, এই উপরে এই একটা একটা করে পার্ট কি করব, লসাগু করব। নিচেরটা যেমন আছে তেমনই লিখছি। দেখো উপরটা তাহলে কি করব, x মাইনাস a, তাহলে a স্কয়ার x মাইনাস a লসাগু হচ্ছে, নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর এই x মাইনাস a লসাগু কি হবে, x মাইনাস a, তাহলে এর কাছে x মাইনাস a এখানে আছে, তো x মাইনাস a কে x মাইনাস a দিয়ে ভাগ করলে 1 পাবো, সেই একটার সাথে উপরটার গুণ করে লিখেছি a স্কয়ার। এরপর এর কাছে 1 আছে, একটা দিয়ে এটা দিয়ে ভাগ করলে কি পাবো, x মাইনাস a, তাহলে x মাইনাস a এর সাথে এই এটার গুণ করলে কি হয় বলতো, x মাইনাস a স্কয়ার। দেখো মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার কেটে গেল, প্লাস বাকিগুলো সেম একই হবে একই রকম, bx প্লাস মাইনাস b স্কয়ার। দেখো এটা মাইনাস বি স্কয়ার সেম একই ভাবে হবে, তাহলে বি স্কয়ার কেটে গেল, এটাও সেম আগেরটার মতো একই। দেখো কেটে দিলাম। এরপর তাহলে উপরটা দেখো কি পড়ে আছে, নিচেটা দেখো আমার কি পেলাম, a বাই m, নিচেটাকে লিখে নি, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c পেলাম। উপরে তাহলে কি পড়ে আছে, x বাই x মাইনাস a প্লাস bx বাই x মাইনাস b প্লাস cx বাই x মাইনাস c। নিচেটা দেখো a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। ওপর থেকে x কমন নিচ্ছি, তাহলে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। দেখো এটা আর এটা ওপর নিচে কাটাকুটি যাচ্ছে, তাহলে ওপরে কি পড়ে আইলো, x, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে x। চলো পরেরটায় যাওয়া যাক, 2এরটায়। এটাতে দেখো কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কি আছে, আগে নিচের দুটো লসাগু করি, কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার, এই দুজনের লসাগু এইটা হবে। এর কাছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে এইটা নেই, তাহলে এর সাথে গুণ হবে, গুণ হলে এটা কি হয়ে যাবে বলতো,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তে স্কোয়ার, কারণ এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ওপরেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে দুটো যদি গুণ হয় কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার। এই মাইনাস চিহ্নটা এখানে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ এটাকে এই লসাগুটাকে এইটা দিয়ে ভাগ হবে, ভাগ করলে কি হবে বলতো, এইটা ভাগফল পাবো, ভাগফলটার সাথে উপরটার গুণ, গুণ করলে এটা হয় ভাজিত, এখানেও দেখো এটা লসাগু করব, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে ওপরটা কি পাবো, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার স্কোয়ার গুণিত, এরপর এটা লসাগু করব, কি হবে বলতো, এ বি, তাহলে কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এরপর নিচেটা দেখো কোন ফর্মুলার সাথে সমান হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হচ্ছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে সমান হচ্ছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে যদি সমান হয় তাহলে কি হবে বলতো, এ স্কোয়ারটার হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটার হোল টু দি পাওয়ার স্কোয়ার। ওপরটা কি ফর্মুলার সাথে সমান বলতো, এই ফর্মুলাটা বলো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কোন ফর্মুলার সাথে সমান, 4ab। তাহলে আমাদের এখানে এ কোনটা, এ হচ্ছে এ স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কি হবে 4ab। তাহলে আমাদের এ কোনটা, এ স্কোয়ারটা, তাহলে 4a স্কোয়ার বি স্কোয়ার গুণিত, এটা কি হয় বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটাও তাহলে 4ab গুণিত এটা ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে এখানে ভাগ চিহ্ন ছিল, এটা ভাজিত হবে। দেখো এরপর কি করব, পরের লাইনে 4 এ স্কোয়ার বি স্কোয়ার, এটা কি হয়ে যাবে বলতো, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। আচ্ছা আমরা এটাকে এইভাবে আকারেই ভেঙে দেবো, কেন বলতো, আমাদের এখানে কাটাকুটি যাবে, এইটা দেখতে পাচ্ছি, তাহলে এটা ভেবে আমরা এটাকে ওই আকারেই রেখে দেব। দেখো কি হবে বলতো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারেই রাখবো, তাহলে আমাদের কাটাকুটি চলে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা ওই যে ফর্মুলাটা লিখতে যাচ্ছিলাম, ওই এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আকারেও লিখতে পারো, তখন তাহলে কি হবে, এটা উল্টে গেলে এখানেও এইটা আর এটা মিলে এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ইনটু, দেখো এখানে এই ভাগটাকে গুণ করে দিলাম, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4ab ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab। দেখো এই ab কাটলাম, তাহলে কি হলো, এই এখানে দেখো এ স্কোয়ার, এই ab আর ab মিলে কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এই এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে কাটলো, এই 4 আর 4 কেটে দিলাম, a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর ওখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল। তাহলে আমরা কি পেলাম বলতো, 1, কিচ্ছু পড়ে নেই, তাহলে কি পড়ে আছে উপরে 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 1। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 12 দাগের অঙ্কে কি করতে হবে, এটাকেও আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এটাকে আমরা লসাগু করে নেব। দেখো এটা গুণ আকার, এই দুটো গুণ আকারে আছে, তো এইটা 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 নিচে, এদের নিচে যেগুলো আছে সেগুলো লসাগু করবো, লসাগু করলে কি পাবো বলতো, এ বি সি। দেখো এর কাছে বিসি আছে, এ নেই, এর কাছে এসি আছে, এটা বসে গেল, সিটা ছিল অলরেডি, এখানে বিসি আছে, এবি আছে, এবিটা আছে, তাহলে এবিসি আমাদের লসাগু হয়ে গেল। তাহলে এদের কাছে কি আছে, বিসি আছে, এ নেই,
তাহলে এ দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আগে এটা এখানে কি আছে বলো তো, সেগুলো আগে লিখে নিই। এখানে বি এ বি প্লাস সি আছে, আর বি প্লাস সি মাইনাস এ আছে। তাহলে এই পর্যন্ত লিখে নিলাম। এরপর এ দিয়ে গুণ, গুণিত এ, এই যোগ চিহ্নটা, গুণিত বি, গুণিত সি। এখানে দেখো সি নেই, সি দিয়ে গুণ করলাম। এরপর কি হবে, এই করব, এই গুণটা ভাঙবো। দেখো এটা দিয়ে গুণ করব, প্রথমে এ এর সাথে গুণ, এটা বাইরে রাখি, তাহলে এই দুটোকে গুণ করি। গুণ করলে কি হবে বলতো, বি স্কয়ার প্লাস বিসি প্লাস বিসি, এই সি দিয়ে গুণ করছি, প্লাস সি স্কয়ার মাইনাস এবি মাইনাস এসি গুণ এই বাইরের এটা, এরপর প্লাস সি স্কয়ার প্লাস এসি সি স্কয়ার প্লাস এসি, এইটা আবার এ দিয়ে প্লাস এসি প্লাস এ স্কয়ার মাইনাস মাইনাস বিসি মাইনাস মাইনাস এবি আর গুণ বি প্লাস এখানে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার মাইনাস এসি মাইনাস বিসি গুণিত সি। এরপর এখানে এ দিয়ে গুণ করব, গুণ করলে কি পাবো বলতো, এ বি স্কয়ার প্লাস, দেখো এই বিসি বিসি, তাহলে 2bc হয়ে যাচ্ছে, 2bc, তাহলে কি হয়ে গেল, এ দিয়ে গুণ করলে 2a বি সি প্লাস এ সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার সি প্লাস, দেখো এইটা এখানে এখানে কি হচ্ছে বলো তো, বি দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে বিসি স্কয়ার প্লাস এ, এ দেখো এসি এসি 2ac হচ্ছে, আর এখানে বি দিয়ে গুণ করলে 2abc প্লাস বি স্কয়ার প্লাস মাইনাস বি স্কয়ার সি মাইনাস এ বি স্কয়ার প্লাস, দেখো এখানে এ স্কয়ার সি প্লাস, দেখো এবি এবি 2ab হবে, 2ab ইন্টু সি 2ab সি প্লাস বি স্কয়ার সি মাইনাস এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার। দেখো এবার কি কি কাটা যাচ্ছে, দেখো এ বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার মাইনাস এখানে পেয়ে যাচ্ছি, এটা কাটা গেল। এ সি স্কয়ার আছে, এ সি স্কয়ার মাইনাস খুঁজতে হবে, এ সি স্কয়ার মাইনাস, দেখো এখানে মাইনাস পেয়ে গেলাম। এরপর এ স্কয়ার মাইনাস বি আছে, তাহলে এ স্কয়ার প্লাস বি, দেখো এখানে আছে, কেটে গেল। এ স্কয়ার মাইনাস সি আছে, এ স্কয়ার মাইনাস সি প্লাস সি খুঁজতে হবে, কেটে গেল। বি সি স্কয়ার প্লাস আছে, বি সি স্কয়ার মাইনাস খুঁজতে হবে, বি সি স্কয়ার মাইনাস, এই দেখো বি সি স্কয়ার মাইনাস, এবার এই বি প্লাস বি স্কয়ার সি মাইনাস বি স্কয়ার সি কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে আছে বলতো, এখানে একটা 2abc, এখানে একটা, এখানে একটা, তাহলে তিনটে 2 তিন জায়গায় 2abc আছে, তাহলে কি হবে 6 2abc, তাহলে 6 এই 6 abc হবে 6 abc বাই abc, তাহলে আমাদের abc কেটে গেল, তাহলে কি পড়ে আছে বলতো 6, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 6। চলো আর একটা অঙ্ক বাকি আছে, করা যাক। পরের দাগে 13 দাগের অঙ্কে এখানে দেখো আমরা কি করব,
আগে সাজিয়ে নেব, এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, তাহলে কি আছে এখানে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে মাইনাস কমন নেব, কমন নিলে এক্স মাইনাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস জেড লিখবো, মাইনাস কমন নিলাম, এখান থেকে মাইনাস কমন নিলাম, ওয়াই মাইনাস জেড লিখলাম। এখানে কি পড়ে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস, এরকম মাইনাস হবে কেন বলো তো, এই মাইনাসটা প্লাসের সাথে গুণ করে দিলে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা হবে কি বলতো ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, এ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচেরটা কি হবে বলতো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, লসাগু হলো নিচেটা, দেখো এই ওয়াই মাইনাস জেড এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে আছে এক্স মাইনাস জেড, এখানেও দেখো এক্স মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আছে, এখানেও এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আছে, তাহলে আমাদের এটা লসাগু হয়ে গেল। তাহলে এখানে এই দুটো আছে, তাহলে কি নেই ওয়াই মাইনাস জেড নেই, তাহলে ওপরটা ওয়াই মাইনাস জেড দিয়ে গুণ করব, ওয়াই মাইনাস জেড গুণিত কি বলতো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা হলো। এরপর মাইনাস দিয়ে এখানে কি নেই এক্স মাইনাস জেড নেই, তাহলে এক্স মাইনাস জেড জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ হবে, এখানে এক্স মাইনাস ওয়াই নেই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো আছে। তাহলে এখান থেকে দেখো কি করব, x মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তাহলে উপরটা দেখো এটা কি আছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড কিউ, এটা কোন ফর্মুলার সাথে সমান লাগছে বলো তো, আমরা কি জানি এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলার সাথে তোমাদের সমান লাগছে না বলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি ওয়াই কিউ মাইনাস জেড কিউ, তাহলে এটা হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। দেখো এখানে কি আছে মাইনাস চিহ্ন আছে, তাহলে এটা কি হবে বলো তো মাইনাস হবে, মাইনাস এটা কি হবে বলো একই ফর্মুলা জেড কিউব মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস জেড কিউব, কেন বলো তো এটা প্লাস লিখলাম, এটাও মাইনাস জেড কিউব হবে, এটা ব্র্যাকেট দিলে তখন মাইনাস জেড কিউব, এবার ব্র্যাকেটটা খুলে আমি সরাসরি লিখেছি ওই জন্য কি করলাম প্লাস জেড কিউব। এরপর কি আছে বলো প্লাস, তাহলে এখানে প্লাস দিলাম
প্লাস দিয়ে কি হয় বলো তো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। জেড কিউব হলো এক্স কিউব, ওয়াই কিউব, তাহলে কি হবে 0 বাই এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো তো, 0। তোমাদের কমপ্লিট। দেখো তোমাদের তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ। তোমরা এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো। আমাদের ভিডিও পছন্দ হলে, পড়ানো পছন্দ হলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা তোমরা বাকি অন্যান্য ক্লাসেরও, সাবজেক্টেরও তোমরা কি পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে। আর তোমরা আমাদের এই স্কুলওয়ালা ওয়েবসাইটে ভিজিট করো। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের নোটস, ভিডিও এবং এমসিকিউ টেস্টও দিতে পারবে, পেয়ে যাবে এগুলো। থ্যাংক ইউ। আজ এই পর্যন্তই।